চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারই নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটো মেডিসিনের কথা বলবো। ইসলামিক তরিকায় খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত মিশকাত শরীফে এসেছে, নবীজি বলেছেন কোনো মানুষের যখন মন খারাপ হবে, চিন্তায় পড়বে, বিভিন্ন টেনশানে পড়বে, আল্লাহ রসুল বলেছেন দুটো আমল করলে সব টেনশন মুক্ত আল্লাহ তাআলা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। টেনশন তো মুক্ত হবে, যার জন্য টেনশন করবেন সেটাও সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবীজির প্রতি দরুদ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলেন দরুদ। দরুদ তো আমরা সবাই অনেক রকম জানি, তাই না? সংক্ষেপ করে এই দরুদটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বললেন একবার দরুদ পড়লে 10টা রহমত বিনা বলায় আল্লাহ দেয়। জোরে বলা যাবে? একটা রহমত যদি আল্লাহকে বলেন, আল্লাহ পৃথিবী বিক্রি করে দিচ্ছে, একটা রহমত দাও, পাওয়া যাবে? কথা বল, পাওয়া যাবে? পাওয়া যাবে না। গোটা পৃথিবী যদি 1 কোটি বার বিক্রি করেন, একটা রহমতের টাকা হবে না। নবী বললেন, উম্মত রে, একবার ভক্তি ভরে পড়বি, ভালোবাসা অন্তর থেকে পড়বি, আমার নবীর প্রতি দরুদ পড়ছে, আল্লাহ আমার দরুদটা সোনার মদিনায় পৌঁছে দাও, আমার দরুদের ওসিলায় আমার সমস্যাটা সমাধান করে দাও। নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি দরুদ পড়বার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে সমস্যার সমাধান আল্লাহ বান্দার করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা মেডিসিন হলো আপনি সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ নবী ওই মক্কা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গভীর রাত্রে বেরিয়ে পড়লেন, সত্য কথা বলবার কারণে মক্কার মানুষেরা নবীজিকে তাড়া দিয়ে মক্কা থেকে বিতাড়িত করেছিল না করেনি? নবীজি সত্য কথা বলবার কারণে নবীকে রক্তাক্ত করা হলো তায়েফের জমিনে। আল্লাহর নবী সত্য কথা বলবার কারণে নবী মাথায় লোহার টুপি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন পানিয়ে যাচ্ছেন, ওই গুহার ভিতরে আল্লাহ নবী ক্লান্ত অবস্থায় আবু বকরকে বলেন, আবু বকর, ও আবু বকর, আমি নবী, আমার বড় কষ্ট হয়ে গেছে রে আবু বকর, উরুটা পেতে দাও, আমি নবীজি একটুখানি ক্লান্তি ভাবটা আমি যাতে
যাতে আমি কাটিয়ে নিতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরতটা পেতে দিলেন। হযরত সিদ্দিক আকবর চিন্তা ভাবনা করেন, এই গুহার ভিতরে আমার নবী, বিশ্ব নবী আমার উরতের উপরে মাথা দিয়ে আরাম করছেন, আর আমি দেখতে পাচ্ছি গুহার ভিতরে চারিদিকে ছোট ছোট ছিদ্র, না জানি কোনো বিষধর সাপ যদি আসে আমার নবীকে দংশন করবে, আর আমার নবীর দংশন করলে আমি আবু বকর সইতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর কি করলেন জানেন? মাথার পাগড়িটা খুলে ছিঁড়ে 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 হযরত আবু বকর গর্তগুলো সবগুলো বন্ধ করে দিলেন। শেষ ফাইনাল একটা গর্ত এমন করে পাগড়ি আর কাপড় বলেন দেবে, এমন কাছে কিছু নাই। হযরত আবু বকর আমার নবীর ভালোবাসায় নিজের পাটা গর্তটা দিয়ে চেপে রেখেছেন। আমার নবী এমন করে আল্লাহর রাসূল আবু বকরের উরতের উপরে মাথা দিয়ে নবীজি আরাম করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর পাটা চেপে রেখেছেন, এর মাঝখানে এক বিষধর সাপ আবু বকরের পায়ে আস্তে আস্তে ঠোকা দিতে লাগলেন। মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন মনে হয় কোনো বিষধর সাপ, আমি যদি এই পাটা এখান থেকে সরিয়ে নেই আমার নবীকে দংশন করবে, আমার নবীকে কষ্ট দেবে, আমার নবীকে দংশন করলে আমি আবু বকর বাঁচব না, কারণ আমার মরণটা, আমার বাঁচনটা আমার নবীর জন্য। নবীকে এত ভালোবেসেছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, গ্রাম ছেড়েছি, এলাকা ছেড়েছি, আমার নবীর ভালোবাসায় সব ত্যাগ করতে চাই, কিন্তু নবীকে ত্যাগ করতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকরের আমল একটা পাল্লায় যদি রাখা হয়, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বললেন আবু বকরের এক রাতের আমল সমস্ত উম্মতের আমলের তুলনায় বেশি পরিমাণে ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুখে বলে নাই নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আল্লাহকে মানি, না না। ও মুসলমান, মুখে বলার নাম মুসলমান হওয়া যায় না, কাজে পরিণত করতে হবে। আখলাকে, আদর্শই ব্যবহার, চরিত্রে নবীজির সুন্নাতটা ফুটিয়ে তুলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, তারপরে সে একজন আল্লাহর মনোনীত বান্দা আর নবীজির খাঁটি উম্মত বলে দাবিদার করতে পারবে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এমন তো অবস্থায় পাটা যখন জোর করে চেপে রেখেছেন, এমন করে মুসলমান বাবাজি ওই বিষধর সাপটা বারে বারে ঠোকা দেয়। সে বুঝাতে চায় আবু বকর রে, পাটা সরায় নে, আমার নবীর সঙ্গে দেখা করব। ও আবু বকর, ও আবু বকর, ও মুসলমান, সাপের ভাষা কে বুঝবে? আবু বকর বুঝতে পারেন নাই। আবু বকর ভাবছে যদি এমন করে বিষধর কোনো সাপ হয়, আমার নবীকে কামড়ে দিলে আমার নবীর কষ্ট হবে, আমি আবু বকর থাকতে পারবো না, আমার নবীর যন্ত্রণা আমি আবু বকর সইতে পারবো না। আবু বকর পা নাড়াবে না আর সাপটা শুনবে না। বারে বারে যখন ঠোকা দেওয়ার পরে আবু বকর পা না সরাছে, ওই সাপের এমন করে করলেন কি, সাপ আল্লাহর নবীর সাহাবী আবু বকরের পায়ে দংশন করে দিলেন। দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ যেতে না যেতে দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর সাহাবী আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তারপরেও নবী আরাম করছেন, নবীকে জানতে দেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীজির মুখে এক ফোঁটা যখন গরম পানি পড়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। যাওয়ার পরে আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? আবু বকর, বিবির কথা মনে পড়েছে কিনা, বাচ্চার কথা মনে পড়েছে কিনা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির কথা মনে পড়ে নাই নবী গো, আমার বাচ্চার কথা মনে পড়ে নাই, আমার গ্রামের কথা মনে পড়ে নাই নবী গো। ও নবী, আমি এমন করে আপনাকে আমার উরুতে আরাম করবার জন্য অনুমতি দিলাম, আপনি আরাম করছিলেন, আর আমি দেখলাম এই কুয়ার ভিতরে ছোট ছোট গর্তগুলো, আমি আমার পাকড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্ত ভরে দিলাম, আর একটা গর্তই দেওয়ার মতো কিছু ছিল না, আমি আবু বকর পাটা দিয়ে আটকে রেখে দিলাম। অবশেষে ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে যেন কি বারে বারে ঠোকা দিতে লাগলো, আমি আবু বকর পা যখন সরালাম না, আমার পায়ে দংশন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পায়ে দংশন করে দেওয়ার পরে বিষের যন্ত্রণা জ্বালা সইতে না পেরে ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্টের ভিতরে আমার চোখে পানি চলে এসেছে। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি জানিয়ে দিলাম, তোমার হাবিবকে, তোমার নবীকে বিশ্ব ডক্টর হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। ও আবু বকর, কোথায় কামড়ে দিয়েছে আমার কাছে দেখাও। নবীজি তার লালা মোবারকটা নিয়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে আবু বকর পুনরায় সুস্থ হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে দিয়েন না যেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা, এই জন্য বলেছি বিশ্ব ডক্টর, নবীজির মুখের থুতু বিশ্ব মেডিসিন। আল্লাহ নবীর থুতুটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে গেল, আবু বকর সুস্থ হয়ে গেল। এজন্য নবী বলেছেন, উম্মতরে শুনে রাখো, তোমরা যদি কোনো টেনশনের ভিতরে পড়ে যাও, তোমরা বেশি বেশি করে আমার নামে দরুদ পাঠ করবে, আমার নামে দরুদ পড়বে, আর আস্তাগফিরুল্লাহর আমল করবে। আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো মেডিসিনের কথা বলেছি, আমল করবে ইনশাআল্লাহ। যেখানেই যাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানা খাবেন, খানা খাওয়ার পরে শুয়ে শুয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। রাস্তায় চলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। নামাজ পড়ে উঠবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। খানা খাবেন, খানা খাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। আজকে এই জলসায় এসেছি, উদ্দেশ্য কি আমাদের? দুটো জিনিস, না জানা জিনিসটাকে জানবো, আর না আমল করাটা জিনিসটা আগামীকাল থেকে আমল করবো ইনশাআল্লাহ। এই জন্য তো জলসা দেওয়া, কথা ঠিক কি ঠিক না? না মানুষ দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য বাবা, মানুষ ভালো বলবে যে জলসা শুননেওয়ালা, জলসা দেনেওয়ালা, তার জন্য নয়, আল্লাহকে খুশি করনেওয়ালা হতে চাই। কথা ঠিক মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য দুটো আমল করবো, আল্লাহ যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা কইছে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একসাথে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা ও হাশেমি মাকি ও হাশেমি মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী বলা যাবে নবী নূরের না নূরের না সবাই মানেন আপনারা সবাই আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ বললে নবী খুশি হবে আল্লাহ খুশি হবে চান আপনারা সবাই আমার সঙ্গে বলেন তো ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেন ওইদিকে ও নূরে নবী হ্যাঁ নূরে নবী জোরে পড়েন নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা আল্লাহ নে ফরমানে আলম নাশরাহ লাকা সদরা করিল বায়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরা সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী মানব দরদে শাফাআত সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা সবাই বলো ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা নারে তাকবীর নারে তাকবীর হযরত ওমর করতে কতল নবীর দাড়ি যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন বিশ্ব ডাকাত ছিল কে বিশ্ব ডাকাত ছিল কে জানে হ্যাঁ কে বলে আসলে আমার ভাষা হয়তো অনেকে বুঝতে পারেন বিশ্ব ডাকাত হযরত ওমর নবীর মাথা কাটতে যাচ্ছিল গেছিল কথা ঠিক কি ঠিক না ইতিহাস জানেন আপনারা নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো ওমর কোথায় যাবি বলছে মুহাম্মদের মাথা কাটবো বলছে এদিকে আয় মোহাম্মদের মাথা কাটবি পরে পরীক্ষাটা দিয়ে যায় ওই খাসিটা তেগড়ে ধর দিন দেখি কিরম পারিস ছুটে 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 হাঁপকে গেছে বলতেছে নাইম বিন আব্দুল্লাহ পারলাম না ভাই বলে তাহলে তোর দ্বারা মোহাম্মদের মাথা কাটা সম্ভব না জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর মাথা কাটবে আল্লাহর নবী ওদিকে সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আল্লাহ ওমরকে আর নয় আবু জাহালকে যে কোনো একটারে অন্তত ইসলামের ভিতরে কবুল করে নেন দুটো মাল তো আছে খুব একদম স্পেশাল তো আল্লাহ তাআলা ওমরের জন্য কবুল করে নিলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীজির কাছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে নবী বলছেন সাহাবীরা চিন্তা করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হযরত ওমর নবীজির কাছে এসে হাঁটু গেড়ে বসে
তরবারিটা পাশে রেখে বলছেন নবী কলেমা পড়িয়ে দেন, তাড়াতাড়ি পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কতল নবীর দাঁড়ে যায়, হযরত ওমর করতে কতল নবীর দাঁড়ে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নাই দেখবেন ও তার চেহারা মায়াবী, ও তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। মুখ্যমন্ত্রী আসবে আপনাদের এখানে, এই মজলিসটাকে আরো উন্নত মানের হবে, হবে কি হবে না? কথা কি বুঝেছে? হবে না? মুখ্যমন্ত্রী আসলে আরো উন্নত হবে, বড় বড় অফিসাররা থাকবে, মোল সাহেব থাকবে না, কথা নাকি? কথা ঠিক না? মোল সাহেব এলাও নি, হটাও বালতি। এখন বড় বড় অফিসাররা বসবে, লাল কার্পেট বিছানো হবে, মুখ্যমন্ত্রী আসবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2000 টাকা নেই ভাই, কেউ আছেন? বাকি